নমস্কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছেন সবাই? আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা খুব দরকারি একটা ভিডিও। এই ভিডিওটার শেষে রয়েছে দারুণ একটা চমক। বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই কমেন্টে জানাবেন যে না, আজকে ভিডিওটা অসাধারণ হয়েছে। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক, চলুন। কালকে মহালয়া, কালকে থেকে দেবীপক্ষ পড়ে যাচ্ছে, আর আবার নতুন নতুন ভিডিও আসবে। হ্যাঁ, যারা বলছিলে লাইভের কথা, অবশ্যই লাইভে আসবো। পুজোর কটা দিন অবশ্যই লাইভ করব। লাইভ বন্ধ করা যাবে না, লাইভ কিন্তু চলবে। আমার সাবস্ক্রাইবার, আমার দর্শক বন্ধুদের জন্য, সব সময়ের জন্য আমার লাইভ কিন্তু একই টাইমে থাকবে। হ্যাঁ, একই টাইম যদি নাও থাকে আমি বলে দেবো সেটা, যে কখন। 1 ঘন্টা আগে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, অবশ্যই। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। বেশ কয়েকদিন ধরে মঙ্গলা মার শরীরটা খুব একটা ভালো নেই। মা খুব টেনশনে আছে। আর বুঝতেই পাচ্ছেন, আপনারা ভিডিও দেখেন, মা কতটা রোগা হয়ে গেছে টেনশনে। আর ভালো কিছু করতে গেলে জীবনে তো অনেক রকম আমাদের স্যাক্রিফাইস করতে হয়। তো অবশ্যই টেনশন তো অবশ্যই হবে। আমরাও টেনশানে আছি কয়েকজন, আমরা কিন্তু প্রচণ্ড টেনশানে আছি। তা ওনার তো টেনশন আরও হবে, তাই না? আর মন্দিরের কথা বলবো, দেখো, বাতকুল্লা মা মনসা মন্দিরের মা এতটাই মানে জাগ্রত, যেটা তোমাদেরকে আমি মুখে বলবো না, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর তার কিছু কথাও তার সাথে সাথে কিন্তু আমি বলবো। সকলে মন দিয়ে ভিডিওটা দেখবেন, দয়া করে মন দিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন, আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে সকল ভক্ত আসে, সবাই কিন্তু ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে তবেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে। সেরকম মনসা মায়ের মন্দিরেও কিন্তু তাই। তারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে, যারা উপকার পায় না তারা ধৈর্য ধরতে পারে না, তারা মায়ের উপর বিশ্বাস রাখতে পারে না, সেটা তাদের ব্যাপার। তারা বিশ্বাস রাখতে পারে না, তাদের মধ্যে ভক্তি থাকে না। আর কপালে যেটা আছে সেটা কেউ খণ্ডাতে পারে না, তাই না? তবে আমি বলবো, যারা আমার ভিডিও এতদিন দেখছেন, যারা আমার ভিডিও এতদিন ফলো করছেন, যারা আমাকে বিশ্বাস করেন বা আমার কথাগুলো শোনেন মন দিয়ে, তাদের জন্য আমি এই কথাটা বলবো যে আপনারা একবার হলেও, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা একবার হলেও বাতকুল্লা মা মনসা মন্দির আসুন। বাতকুল্লা মা মনসা মন্দির আসুন। এবং ফুল অ্যাড্রেসটা আমি এখানে মেনশন করে দেবো, সাথে ডিসক্রিপশানেও দিয়ে দেবো। দয়া করে আপনারা মায়ের মন্দিরে যারা চান যে মায়ের মন্দিরে আসতে, বা যারা চাইছেন যে ভালো কোথাও যেতে, যে মায়ের মন্দিরে গিয়ে ফল পেতে, তারা বলবো একবার আসুন না বাতকুল্লা মা মনসা মন্দিরে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে এখানে বসে গ্যারান্টি দিচ্ছি আপনি সুস্থ হবেন। কারণ এখানের মা ইতিমধ্যে এতই উপকার করেছেন, প্রত্যেকটা ভক্তের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক কৃষ্ণকালী মায়ের মতো। যেরকম আপনাদের যে ভিডিও আমি শো করবো এক্ষুনি, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইখানে যখন এখানকার যে মা বাতকুল্লা মা মনসা, মা পদ্মা দেবীর যিনি সেবায়ক শুভ ভাই আছেন, তো শুভ ভাই যখন লাইভে আসেন, কত মানুষ লাইভে আসেন, তারা শুধু মায়ের উপকার পেয়েছে বলেন, তারা মায়ের কাছে যেতে চান। তাই বলবো একবার বিশেষ করে মায়ের কাছে আসুন নিজের সমস্যা নিয়ে। দেখুন না কি হয়। এত মানুষ যখন এতটা উপকার পাচ্ছে, ইভেন আমিও কিন্তু ঘরে বসে বাতকুল্লা মা মনসা মাকে যখন আমি স্মরণ করি, যখন থেকে জানতে পেরেছি, বেশি দিন হয়নি কিন্তু আমি বাতকুল্লা মা মনসা মাকে চিনি। আমি বাতকুল্লা জায়গার নামটা আমি চিনতাম না। তারপর যখন আমার পরিচয় হলো শুভ ভাইয়ের সাথে, আস্তে আস্তে যখন ভিডিও দেখতে থাকি, তারপর আমিও ভাবি যে আমি একটু মায়ের কাছে কিছু আশা করি না, কিছু বলি। তারপর সত্যি ভাবতে পারবেন না, আমি সেটা আপনাদের বোঝাতে, অন্তরের কথাগুলো কাউকে বোঝানো তো সম্ভব না, যে কি হয়েছে এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে, মা আছেন। বাতকুল্লার মা মনসার মন্দিরের মা ভীষণ জাগ্রত। আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও শেয়ার করছি, ভিডিওগুলো দেখুন, তারপর আমি আবার কথা বলছি। খুব অসুবিধার মধ্যে ছিলাম, এই মায়ের ফটো দেখেছি, ফটো দেখে মায়ের মানুষ করেছি যে পূর্ণ হলে তোমার কাছে আসবো পুজো দিতে। আমার 1 মাসে পূর্ণ হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে মায়ের মন্দিরে? এই প্রথম আসলাম তো, মানে এত ভালো লাগছে, অন্য কোনো মন্দিরে গিয়ে এই ফিলিংসটা আমার হয়নি। আজকে মানে বলতে নেই, 3-4 দিন ধরে আমার মানে মা টানছেন আমাকে, আমি ছুটে আসতে আজকে বাধ্য হলাম। আচ্ছা, এবার খুবই ভালো লাগলো, এবং যিনি সেবায় তিনি তো অত্যন্ত ভালো, এবং খুব মন ভরে গেল আর কি, খুব ভালো লাগলো। আচ্ছা, এখন মন্দির তো বন্ধ থাকবে, আবার দশমীর পর মন্দির খুলবে। আচ্ছা, ঠিক আছে, আসবো, দশমীর পরেই আসবো। আচ্ছা, আমার তোমাদের
তোমাদের কাছে একটাই অনুরোধ, ভুল ভাল জায়গায় গিয়ে কোনো রকম টাকা পয়সা নষ্ট করো না। আপনারা করবেন না, সঠিক জায়গায় যান। এই ভিডিওটা দেখে একবার আপনারা বাতকুল্লা মা মনসা মন্দির যান, দেখুন না কত সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসছে। কি সমস্যা নেই বলুন তো আজকাল মানুষের ভেতরে? প্রচুর সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি অনেক মানুষ যখন পাচ্ছেন, আপনিও পাবেন। তাই বলবো, আর বাতকুল্লা মা মনসা মন্দিরের মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখবেন। এক দৃষ্টি আপনি যদি 1 সেকেন্ড তাকিয়ে থাকেন না, 1টা মিনিট তাকিয়ে থাকেন না, আপনার না সারা গায়ে একটা কাঁটা দেবে, একটা ফিলিংস হবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, ভক্তিটা মনে রাখতে হবে, অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে মানুষ না অনেক কিছু জানতে পারছে। আজকে মানুষ একটা কিছু সার্চ করলে সবার আগে ইউটিউবটা খোলে, ইউটিউব খুলে সার্চ করে কোথায় ভালো মন্দির আছে যেখানে যেতে পারি, যেখানে গেলে একদম আমাকে আর অন্যদিকে তাকাতে হবে না। তাই বলবো, বাতকুল্লা মা মনসা মন্দির আসুন। সে অ্যাড্রেস আমি আপনাদের এখনই বলে দিচ্ছি, একটু ধরুন। অ্যাড্রেসটা সবাই লিখে নিন। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা নামতে হবে। নেমে বলবেন মনসা বাড়ি যাব, তাহলেই হবে। তাহলে আরেকবার মেনশন করি, শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লাতে নেমে ওখানে বলবেন যে মনসা বাড়ি যাব, একদম মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তাহলে বুঝতে পেরেছেন সবাই? সকলকে বলবো আপনারা আসুন মায়ের মন্দিরে। এখানে ওখানে উল্টো পাল্টা জায়গায় না গিয়ে এই 5টা লাইন আর 200টা লাইন হোক, 400টা 500টা লাইন অনেক তফাৎ, জানেন তো? এই আজকে বাতকুল্লা মা মনসা মন্দিরে এত পরিমাণে ভিড় হয় যেটা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। ঠিক আছে, তাহলে একদিন হলেও আসুন শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা, তারপর ওখান থেকে নেমে বলবেন মনসা বাড়ি যাব, একদম মায়ের মন্দিরে পৌঁছে দেবে। তাহলে এখন পুজো, মায়ের মন্দির বন্ধ আছে, তো অবশ্যই পুজোর পর মায়ের মন্দির খুলবে, অবশ্যই আসবেন। ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। জয় মা বাতকুল্লা মনসা দেবী, মা পদ্মাবতীর জয়। ভালো থাকবেন, নমস্কার। ঠাকুর দেবতা নিয়ে এখন প্রচুর বিজনেস শুরু হয়ে গেছে, এখন কাকে বিশ্বাস করবেন বলুন তো? বিশ্বস্ত জায়গায় যান, মায়ের কাছে যান, বিশ্বস্ত জায়গায় যান। তাই সকলকে বলবো বাতকুল্লা মা মনসা মন্দিরের আমি ঠিকানাটা আপনাদের দিয়ে দিচ্ছি, আমি দিয়েও দিয়েছি অলরেডি, আপনারা দেখেছেন নিশ্চয়ই ডেসক্রিপশানে, আর এখানেও দিয়ে দিচ্ছি। সকলে অবশ্যই মায়ের মন্দির একবার আসুন, মাকে দর্শন করে আসুন, পারলে মনের ইচ্ছা জানিয়ে আসুন। দেখুন না কত উপকার, আজ কত মানুষ বাতকুল্লা মা মনসা মন্দিরে গিয়ে কাজ করেছে, তাদের সেখানে গিয়ে কাজ হয়েছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। শুভ ভাই আমাকে অনেক মায়ের অনেক রকম কিছু পাঠিয়েছে ভিডিও, এমন অলৌকিক কিছু ভিডিও, যা শেয়ার তো আপনাদের সাথে করতেই হবে আমাকে। আর সেই ভিডিওগুলো আপনারা দেখুন, মায়ের চমৎকার লীলা, সে সৌভাগ্য আমার হয়েছে, আপনাদেরও করে দিলাম। বাতকুল্লা মা মনসা মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, লাইন পড়ে যায়, রীতিমতো লাইন পড়ে যায় বাতকুল্লা মা মনসা মন্দিরে। এত লাইন দিয়ে যখন ভক্ত আসছে, তারা নিশ্চয়ই উপকার পেয়ে আসছে, এবং তারা মায়ের কাছে এসছে কারোর কথা শুনে যে সে উপকার পেয়েছে। যেমন কৃষ্ণকালী মায়ের মন্দিরে একজন ভক্ত উপকার পেয়েছে, 2 জন উপকার পেয়েছে, আরও একজনকে বলেছে, 3 জন উপকার পেয়েছে, আরও 2 জনকে বলেছে, ঠিক এই রকম। আজ মায়ের এই বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম, মায়ের এই প্রচার করলাম, যেটা মা চেয়েছেন। স্বয়ং বাতকুল্লা মা মনসা মন্দির, মা পদ্মাবতী চেয়েছেন যে এই প্রচার যেন ছড়িয়ে যায়। তাই বলবো ভিডিওটা শেয়ার করুন, বাতকুল্লা মা মনসা মন্দিরের ভিডিওটা প্রচুর শেয়ার করুন। যারা এখন দেখছেন শেয়ার করে আপনাদের যতজন মানুষ আছে সবার মধ্যে শেয়ার করুন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার শেয়ার করুন। সেখান থেকে যতজন আপনার বন্ধু বান্ধব আছে না, তার থেকে অন্তত একজন একদিন যাবে নিশ্চয়ই। অবশ্যই যারা আমায় বিশ্বাস করেন তারা আমার এই কথাগুলোকেও বিশ্বাস করবেন। আমি জানি সবাই আমাকে ভালোবাসেন, যারা আমাকে চেনেন না, যারা এখন আমাকে চিনে উঠতে পারেননি, তারাও আমার ভিডিও দেখবেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে মানুষ না অনেক কিছু জানতে পারছে। আজকে মানুষ একটা কিছু সার্চ করলে সবার আগে ইউটিউবটা খোলে, ইউটিউব খুলে সার্চ করে কোথায় ভালো মন্দির আছে যেখানে যেতে পারি, যেখানে গেলে একদম আমাকে আর অন্যদিকে তাকাতে হবে না। তাই বলবো বাতকুল্লা মা মনসা মন্দির আসুন। সে অ্যাড্রেস আমি আপনাদের এখনই বলে দিচ্ছি, একটু ধরুন। অ্যাড্রেসটা সবাই লিখে নিন। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা নামতে হবে। নেমে বলবেন মনসা বাড়ি যাব, তাহলেই হবে। তাহলে আরেকবার মেনশন করি, শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লাতে নেমে ওখানে বলবেন যে মনসা বাড়ি যাব, একদম মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তাহলে বুঝতে পেরেছেন সবাই? সকলকে বলবো
আপনারা আসুন মায়ের মন্দিরে। এখানে ওখানে উল্টো পাল্টা জায়গায় না গিয়ে এই 5টা লাইন আর 200টা লাইন হোক, 400টা 500টা লাইন, অনেক তফাৎ জানেন তো। এই আজকে বাতকুল্লামা মনসা মন্দিরে এত পরিমাণে ভিড় হয় যেটা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। ঠিক আছে, তাহলে একদিন হলেও আসুন শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা, তারপর ওখান থেকে নেমে বলবেন মনসাবাড়ি যাবো, একদম মায়ের মন্দিরে পৌঁছে দেবে। তাহলে এখন পুজো, মায়ের মন্দির বন্ধ আছে, তো অবশ্যই পুজোর পর মায়ের মন্দির খুলবে, অবশ্যই আসবেন। ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। জয় মা বাতকুল্লা মনসা দেবী মা পদ্মাবতী জয়। ভালো থাকবেন, নমস্কার।